হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজনেস টিপস 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকেরই দরকার হয়। ব্যক্তি জীবনে বা ব্যবসায়িক জীবনে অনেক সময়ই আমাদের বিভিন্ন লোনের প্রয়োজন হয়। আর এই লোনের প্রক্রিয়াটা কেমন হবে বা এই লোন নিতে গেলে আপনার কি কি ইনফরমেশন জানা দরকার, কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এই টোটাল বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে, কখনো বিজনেস এক্সটেনশন করার জন্য বা কখনো নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন প্রয়োজনকে ফুলফিল করার জন্য আমাদের লোনের প্রয়োজন হয়। তো এখন এই লোনটা নেয়ার জন্য আমাদের কোন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে? লোনটা নেয়ার জন্য অবশ্যই আমাদের কোনো ব্যাংক বা লিজিং বা ফাইন্যান্স কোনো প্রতিষ্ঠানের থেকে এই লোনটা নিতে গেলে আমরা যদি কোনো ব্যাংক বা ফাইন্যান্স বা লিজিং কোনো প্রতিষ্ঠান থেকে নেই, তাহলে আমরা সুবিধাটা বেশি পাবো বা সিকিউর থাকবো। লাইক যে কোনো ছোটোখাটো ব্যক্তি পর্যায়ে কারো কাছ থেকে বা এনজিও বা বিভিন্ন সমিতিও লোন দেয়, তো ওই লোনগুলো আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যায় এবং নানান রকম কোনো রুলসের মধ্যে থাকে না, যার কারণে ওই লোনগুলো পরিশোধ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে দেখা যায় যে নানান রকম পারিবারিক বা সামাজিক হ্যারাসমেন্টের সুযোগ থাকে। তথাপি যদি আমি কোনো একটা বড় প্রতিষ্ঠান থেকে লোনটা নেই, তাহলে আমার এই ধরনের হয়রানির কোনো সুযোগ থাকে না। একটা সিস্টেমেটিক ওয়েতে আমি লোনটা নিব এবং লোনটা পরিশোধ করব একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে। তো এজন্য আমরা অবশ্যই ব্যাংক, লিজিং অথবা ফাইন্যান্স কোম্পানির সাথে এই লেনদেনটা করব। তো এই ব্যাংক, লিজিং বা ফাইন্যান্স কোম্পানি কিভাবে লোন দেয়? আপনারা জানেন এই ব্যাংক, লিজিং বা ফাইন্যান্স কোম্পানিগুলোর কাজই হচ্ছে আপনার অলস মানিটাকে, আপনার অলস যেই অর্থটা আছে সেটা তারা গ্রাহকের কাছ থেকে জমা রাখবে এবং যাদের প্রয়োজন তাদেরকে এই টাকাটা শেয়ার করে বা তাদেরকে তাদের ব্যবসায় বা তাদের প্রয়োজনে এই টাকাটা লোন দিয়ে তারা একটা মুনাফা অর্জন করবে এবং এই মুনাফা দিয়েই তাদের প্রতিষ্ঠান চলে। অ্যাট দ্য সেম টাইম তারা যেই গ্রাহকের কাছ থেকে টাকাটা কালেক্ট করতেছে তাকেও একটা বেনিফিট দিতে হয়। তো যার কারণে তারা তো অবশ্যই এই টাকাটা কারো না কারো, আপনার আর আমার মতো কাউকে না কাউকে তাদেরকে দিতে হবে। তবে তারা ইচ্ছে করলেই যাকে তাকে এই টাকাটা দিতে পারে না, তাদেরকে অবশ্যই একটা গাইডলাইন ফলো করতে হয়। প্রত্যেকটা দেশের একটা রেগুলেটরি একটা ব্যাংক থাকে, যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রেগুলেট করে। তো এই বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটা তাকে অবশ্যই ফলো করতে হবে। ওই গাইডলাইনের বাইরে গিয়ে সে কাউকে লোন দিতে পারবে না। তো এই লোন নেওয়ার সময় অবশ্যই আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে কি উদ্দেশ্যে আপনি লোনটা নেবেন বা আপনার পারপাসটা কি হবে। এই পারপাসের উপর ডিপেন্ড করে লোনটা বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করা আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম নামে এই লোনটা স্যাংশন হয়। তো এই জন্য আপনার পারপাসটা আগে ফাইন্ড আউট করতে হবে যে কি পারপাসে আপনি লোনটা নেবেন। তো যখনই পারপাসটা আপনি ফাইন্ড আউট করবেন, তখন আপনার জানতে হবে যে ব্যাংকের এই ক্লাসিফিকেশনটা কীরকম হয় বা ব্যাংকে কি কি ধরনের লোন দিয়ে থাকে ব্যাংক। তো সেটা জানলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে। তো এখন আমরা জানবো যে এই পারপাসের উপর ভিত্তি করে লোনটাকে কিভাবে ক্লাসিফাইড করা হয়েছে। লাইক এর মধ্যে 1 নাম্বার হচ্ছে পার্সোনাল লোন। আপনার ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে কোনো লোন দরকার হতে পারে, এটা হচ্ছে আপনার পার্সোনাল লোন। এই লোনটা হতে পারে আপনার বিজনেসের জন্য, বিজনেসের কোনো স্টক রাখার জন্য বা বিজনেসকে এক্সটেনশন করার জন্য, কোনো ইন্ডাস্ট্রি করার জন্য, যে কোনো প্রজেক্ট করার জন্য আপনার লোনটা নিতে হতে পারে। ওইটা সম্পূর্ণটাই হবে বিজনেস লোন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো বাড়ি করার জন্য কোনো লোন নিতে হয়, তখন সেটা হবে হোম লোন। আপনি যদি আপনার কোনো ভেহিকেল বা কার, জিপ এগুলা পারচেস করার জন্য আপনি কোনো লোন নিতে যান, সেটা হবে অটো লোন। এরকম কৃষিকাজের জন্য যদি আপনি লোন নেন, সেটা কৃষি লোন হবে। বা প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য অনেক সময় লোনের প্রয়োজন হয়, এটা হয় প্রবাসী লোন। এছাড়া বিভিন্ন ছাত্ররা বা গার্ডিয়ান ছাত্রদের জন্য এডুকেশন লোন নিতে পারে। তো এরকম বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। এখন এই জিনিসগুলো আপনি কেন জানবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনার এই জন্য জানতে হবে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম পলিসি থাকে। লাইক কোনো ব্যাংক বা কোনো লিজিংয়ের পলিসি থাকে যে তারা এডুকেশনটাকে ডেভেলপ করবে, গভর্নমেন্টের সাথে তাদের একটা এরকম চুক্তি আছে বা গভর্নমেন্ট তাদেরকে এডুকেশনের বিভিন্ন ফান্ড ছাড় করবে। সেই কারণে তারা প্রতিজ্ঞাবদ্ধ বা তাদের পলিসিটা হচ্ছে তারা এডুকেশন লেভেলে
লোন দিবে। তো দ্যাটস ওয়াই আপনি যখন এডুকেশন লোন নেবেন তখন ওই ধরনের পার্টিকুলার যারা এডুকেশনকে গ্রো আপ করার জন্য বা দেশের মানুষকে এডুকেটেড করার জন্য যারা স্বল্প ইন্টারেস্টে যারা এডুকেশনের জন্য লোন দিচ্ছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি পার্সোনাল লোন নেন তাহলে দেখতে হবে কোন ব্যাংক বা কোন ফাইন্যান্স আসলে পার্সোনাল লোনটা কম ইন্টারেস্টে খুব ইজিলি দিচ্ছে। এটা নর্মালি স্যালারির অ্যাগেনস্টে হতে পারে বা আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাগেনস্টে পার্সোনাল লোন হতে পারে। তো কিছু কিছু ব্যাংকের পলিসি থাকে এটাই যে হ্যাঁ আমরা শুধু পার্সোনাল লোনটাই প্রোভাইড করব। তো দ্যাটস ওয়াই আপনাকে ওই সময় ওইটাই। আর যদি আপনি বিজনেসের জন্য যান তাহলে সেক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে যে কোন ব্যাংকের পলিসিটা কীরকম আছে, কোন ব্যাংকের যেতে হবে আপনার বিজনেস লোনের জন্য। অ্যাট দ্য সেম টাইম অটো লোন বা হোম লোন এগুলোর জন্য পার্টিকুলার বিভিন্ন আছে, আবার স্পেশালাইজড কিছু আছে লাইক হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন শুধু হোম লোন দেয়, এরকম যেমন সিটি ব্যাংক অটো লোনের জন্য এরকম বিভিন্ন আছে, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আপনার এই ডিসিশনটা এই জন্য নিতে হবে বা পারপাসটা আপনার ক্লিয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আপনি তখন বুঝতে পারবেন যে আপনার কোথায় যেতে হবে। এখন ওভারঅল যে কোনো লোন নেওয়ার জন্যই আপনার কি করতে হবে, আপনার দেখতে হবে যে মান্থলি ইনস্টলমেন্টটা কীরকম আসবে বা ওই লোনটার ইন্টারেস্টটা কত পার্সেন্ট, সেই অনুযায়ী আপনার ইএমআইটা কত আসবে, মানে লোন সহ আপনার মূল টাকা যে পরিশোধ করবেন এটার মান্থলি ইনস্টলমেন্টটা কত আসবে। কারণ মান্থলি ইনস্টলমেন্ট আপনার যদি আবার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। এই জন্য অবশ্যই আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা লোন আপনাকে নিতে হবে যাতে আপনি আয় থেকে আস্তে আস্তে ওইটা পরিশোধ করে দিতে পারেন। এই লোন নেওয়ার সময় এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ লোন নেওয়াটা বড় কথা না, একটা লোন সাকসেসফুলি হ্যান্ডেল করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর যখন আপনি একটা লোন সাকসেসফুলি হ্যান্ডেল করবেন তারপরে আপনার অ্যাবিলিটিটা বিল্ড আপ হয়ে যাবে বা আপনার অ্যাবিলিটিটা ব্যাংকের কাছে এটা প্রুফ হয়ে যাবে, এরপরে চাইলে আপনি আরও বড় লোন পেতে পারেন। দ্যাটস ওয়াই আপনি অবশ্যই জেনে বুঝে ডিসিশন নিতে হবে। আমরা এই লোন নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও করব, সেটার মধ্যে থাকবে ডিটেলস যে আপনি কোন লোনের জন্য কোথায় যাবেন এবং কোন লোনের জন্য আপনার কি ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্টসে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।